হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে। ডিম পাউরুটির এই রেসিপিটি একবার হলেও ইফতারে তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটি খেতে এতটাই মজার যে এটা খেলে আর অন্য কিছু খাওয়ার কথা মাথায় আসবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ ডিম। এবার ডিমগুলোকে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব, অর্থাৎ 2টি ডিমকে আমি 4 ভাগ করে নিব। ডিমগুলো কেটে একপাশে রেখে দিচ্ছি। এরপর অন্যদিকে একটি মিক্সিং বোলের উপর একটি চালনি নিয়ে নিচ্ছি। এখন চালনির মধ্যে নিয়ে নিব 1 কাপ বেসন, 1/3 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার এগুলোকে চেলে নিব, এতে করে বেসনের গোলা তৈরির পর এর মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। এগুলোকে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার বেসনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া, জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি একেবারে ঘরোয়া উপকরণে আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এরপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি 4 পিস ব্রেড। ব্রেডগুলোকে আমি বোর্ডের উপর এভাবে আলাদা করে রাখছি। এরপর প্রত্যেকটি ব্রেডের উপর কেটে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিব। ভাজার সুবিধার্থে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। এবার প্রত্যেকটি ডিমের পিসের উপর আরেকটি করে ব্রেডের পিস দিয়ে দিব, অর্থাৎ আমি এখানে মোট 8 পিস ব্রেড ব্যবহার করছি। ব্রেডের পিসগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ব্রেডের একটি পিস নিয়ে প্রথমে বেসনের মধ্যে এভাবে কোট করে নিব। এরপর গরম তেলে দিয়ে দিব। ভাজার সুবিধার্থে আমি একটি করেই ভেজে নিব। আর এই নাস্তাগুলো তেল দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ব্রেডগুলো আলাদা হয়ে যাবে। একটু শক্ত হলে উল্টে দিবেন। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিচ্ছি। নাস্তাটি যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই নাস্তাটি উল্টানোর সময় একটু চাপ দিয়ে উল্টে দিতে হবে। কাজটা আমি কিভাবে করছি আপনারা সেটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার পিস ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই বেসনের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এভাবে পাউরুটি ডিমের এই নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন, একটা খেলেই পেট ভরে যাবে। সবগুলো নাস্তা আমি একই রকম প্রসেসিংয়ে ভেজে নিয়েছি। এখন একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। হাতে সময় কম থাকলেও ইফতারিতে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তাটি।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে পাউরুটি আর ডিম দিয়ে খুবই সহজ এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। হাতে যদি সময় একেবারেই কম থাকে আর বাসায় যদি থাকে পাউরুটি আর ডিম, তাহলে খুব সহজে ঝটপট এই নাস্তাটি আপনিও চাইলে তৈরি করে নিতে পারবেন। আর কম উপকরণের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের এই মজাদার রেসিপিটি। পাউরুটি আর ডিমের এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি ও 2টি ডিম। আপনারা যদি পাউরুটি বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এখন একটি বাটিতে ডিম 2টি ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচিকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো চুলায় ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেল প্যানের চারপাশে ছড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন পাউরুটির একটি পিস নিয়ে এভাবে ডিমের মিশ্রণের মধ্যে 2 পাশ ভালো করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে পাউরুটির আরেকটি পিস ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে তেল যেমন খুবই কম লাগে, সময়ও তেমনই খুবই কম লাগে। নাস্তাগুলোর যখন অপর পাশ হয়ে আসবে তখন এগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো হিটে রেখে ভাজতে হবে, না হলে নাস্তাগুলো পুড়ে যাবে। নাস্তাগুলো কয়েকবার উল্টে পাল্টে ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি নাস্তার পিসগুলোও ভেজে নিব। তাই বাকি পাউরুটির পিস 2টি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে প্লেটে নিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আসলেই কতটা পারফেক্ট হয়েছে। এই নাস্তাগুলো আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার চাইলে কেটে এরকম ছোট পিস করেও খেতে পারেন। যেভাবেই খান না কেন এই নাস্তার স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আর যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। সকালের ঝটপট নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তার রেসিপিটি তৈরি করা কতটা সহজ এবং সময় কতটা কম লাগে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুণ স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বিকেলে চায়ের সাথে ঝটপট আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার নাস্তা। পাউরুটি আর আলুর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আগের থেকে ম্যাশ করে রাখা 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি,
এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা ঝাল কম বেশি পছন্দ করলে চিলি ফ্লেক্সের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মেশানো হয়ে গিয়েছে। এবার অন্যদিকে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এক পিস ব্রেড নিয়ে নিচ্ছি এবং পানির মধ্যে দুই পাশ চুবিয়ে নিচ্ছি। এরপর পানি থেকে তুলে ব্রেডকে হাতে নিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আলুর মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার ব্রেডের মধ্যে আলুর গোল বল দিয়ে দিচ্ছি। এখন ব্রেড দিয়ে সম্পূর্ণ আলুর মিশ্রণ ঢেকে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। নাস্তার শেপ তৈরি হয়ে গেলে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিব। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। নাস্তাগুলো যখন এক পাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিলাম এই মজার নাস্তাটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় ও ক্রিস্পি হয়েছে। খেতেও অসম্ভব মজার হয়েছে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে। দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকে তেমনই সফট হয়েছে। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ আর পাউরুটি দিয়ে ভীষণ মজার নাস্তা তৈরি করে দেখাবো। খুবই অল্প উপকরণে অল্প সময়ে বিকেলে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু মোটা কুচি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার 3 পিস পাউরুটিকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ব্রেড দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আবারও কিছুক্ষণ ভালো করে মথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নরম করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার বেসন আর পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি হয়ে গিয়েছে।
এখন আমি নাস্তা তৈরির জন্য হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এবার প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর মধ্যে নিয়ে সামান্য ঘুরিয়ে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ লো হিটে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে, কারণ নাস্তাগুলো হাই হিটে ভাজলে উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরের পেঁয়াজগুলো কাঁচা থেকে যাবে। নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। তাই একে একে গরম তেলের মধ্যে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। খুব সহজেই পেঁয়াজ আর পাউরুটি দিয়ে তৈরি করে নিলাম এই মজার নাস্তাটি। এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে। বাসায় পেঁয়াজ আর পাউরুটি দিয়ে একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।